Assalamu alaikum everyone, welcome back to new lesson with Shafin Ahmed once again and thanks for clicking. আজকে আমি আপনাদেরকে IELTS রিলেটেড কিছু জিনিস শেখাবো, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট। যারা IELTS স্পিকিং পরীক্ষা দিবেন তাদের জন্য এই ব্যাপারটা অনেক উপকৃত হবেন আপনারা ইনশাআল্লাহ। অ্যান্ড কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন। সো IELTS স্পিকিং ভোকাবুলারি, টাইটেলটা হলো IELTS স্পিকিং ভোকাবুলারি। আপনি যখন IELTS স্পিকিং এক্সামটা দেবেন তখন আপনার যখন মক টেস্টটা চলতে থাকবে অথবা নর্মালি যারা ইংরেজি বলেন প্রতিদিন তারা একটু অ্যাডভান্স করে একটু সুন্দর করে ভোকাবুলারিগুলো অ্যাড করে কীভাবে ইংরেজিটা আপনি আনসারগুলো করবেন, কোয়েশ্চেন্স আফটার কোয়েশ্চেন্স, সেটা আমি এখন আপনাদের ক্লিয়ার করবো। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আজকের পরে আপনাদের আইএলসের স্পিকিং হোক নর্মাল স্পিকিংয়ে অনেক সুন্দর করে আপনি চমৎকার কিছু ভোকাবুলারি অ্যাড করে কথা বলতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ইউজুয়ালি আপনি সাধারণত ইউজুয়ালি ওয়ার্ডটা আমরা অনেকে বলি না, যারা একটু বিগিনার লেভেলে আছে তাদেরকে আমি আজকে অ্যাডভান্সে নিয়ে যাব, অথবা কালকে যাদের আইএলটিএস পরীক্ষা অনেক উপকার হবে। সো আই অলওয়েজ সাধারণত আমরা যখন বলি সাধারণত আমি সকালে বাসায় থাকি, তাহলে আই অলওয়েজ স্টে অ্যাট হোম না বলে ইন দ্য মর্নিং আপনি বলতেন ইউজুয়ালি আই স্টে অ্যাট হোম। ইউজুয়ালি আমি হোম ফুড খাই, আই ইট হোম ফুড, ফাস্ট ফুড না। তো আপনি ইউজুয়ালি ইউজ করতে পারেন, আপনি অলওয়েজ বারেবার না বলেন। সো ইউজুয়ালি বলতে পারেন অথবা বলতে পারেন ভেরি অফেন বলতে পারেন। সো আপনি যদি ওই অলওয়েজ দিয়ে অলওয়েজ ইংলিশ বলার চেষ্টা করেন, স্পেশালি আইএলটিএসে কিন্তু আপনার ভোকাবুলারি টেস্ট করবে, স্পিকিং যখন এক্সাম হবে। আমার থেকে ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হন। আপনার আইএলটিএস স্পিকিং এক্সামের সময় এক্সামিনার আপনার কী খেয়াল করবে, আপনার ভোকাবুলারি খেয়াল করবে। গ্রামারের মধ্যে ভোকাবুলারি পড়ছে, সো গ্রামার, অ্যাকসেন্ট, ফ্লুয়েন্সি অ্যান্ড লজিক, এই চারটা জিনিসের উপর আপনাকে মার্কিং করা হবে। সো আপনি শুধু ফ্লুয়েন্ট হলেই হবে না, মনে করেন না যে আপনি খুব ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারেন আইএলটিএস আপনি খুব ভালো স্কোর করবেন। নো, আপনার ভোকাবুলারি কেমন, আপনার অ্যাকসেন্ট কেমন, আপনার ফ্লুয়েন্সি কেমন, আপনার লজিক কেমন। সো আমি শুধু কিন্তু ওয়ার্ডিং নিয়ে কাজ করছি, যেটা গ্রামারের পার্টের মধ্যে পড়ছে। নেক্সট, ফ্র্যাঙ্কলি স্পিকিং অথবা টু বি অনেস্ট, আপনি এটা বলতে পারেন যে যখন তুমি ছোট ছিলা তখন কি তুমি চকলেট খেতা? আপনি এইভাবে বলতে পারেন, frankly speaking, I used to eat a lot of chocolates, but my mom couldn't see it, my mom didn't notice it, আমি with my friends, এইভাবে বলতে পারেন। অথবা to be honest, তুমি কি মিথ্যা বলো? সো আপনি বলতে পারেন to be honest, sometimes I do, আমি মিথ্যা বলি। সো I always, yes, I lie, এইভাবে না বলে বলতাম to be honest। অথবা বলতে পারেন frankly speaking, sometimes I hang out with my friends without my parents' permission। এইটা না আপনি যদি নর্মালি বলেন yes, I hang out with my friends, do you hang out with your friends without your friends' permission, আপনাকে যদি কোয়েশ্চেন্স করে তাহলে আপনি যদি বলেন yes, I hang out with my friends without my parents' permission, এটা না বলে আপনি বলতে পারেন to be honest, মানে আপনি এখানে অনেস্টি শো করতে যাচ্ছেন। তাহলে আপনি অবশ্যই আনসারটা বলার আগে আপনি to be honest তো frankly speaking দিয়ে শুরু করবেন। যে কোনো কিছু আপনি কনফিউজ করতে যাচ্ছেন, ডিরেক্ট আপনি বলার চেষ্টা করেন না। দিস ইজ হাউ আপনার গ্রেডিংটা ভালো হয় না। এক্সামিনার মনে করে ভালো ওয়ার্ড জানে না, ভালো ভোকাবুলারি জানে না, আর এগুলো আপনাকে অনেক হেল্প করবে। নেক্সট, I would say Bangladesh is a beautiful country. Do you think people nowadays love their country and people nowadays respect their parents? আপনি এই ধরনের যখন কোয়েশ্চেন্সগুলো করবে তখন আপনি I would say দিয়ে শুরু করতে পারেন। আমি বলতে চাচ্ছি, আমি বলবো বলে আপনি শুরু করতে পারেন। I would say বাংলাদেশ is a very wonderful country. হয়তো আমরা প্রতিটা সিটিজেন অনেকটা সিরিয়াস না, অথবা অনেক নিয়মকানুন আমরা মেনে চলছি না বলে দেশটা অনেক সময় ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। সো I would say বলে আপনি অনেক ইনফরমেশন অ্যাড করতে পারেন। নেক্সট আসেন every now and then মানে সরি মাঝে মাঝে। So every now and then I use Facebook. Do you like to use Facebook? Yes, sometimes I use Facebook. এইভাবে না বলে আপনি বলতে পারেন every now and then I try to use Facebook after my studies, অথবা after my work, after my business. But don't say like sometimes I use Facebook. তো sometimes আপনি বলেন সমস্যা নাই, কিন্তু বারেবার কেন sometimes বলছেন? একবার সামটাইমস বলেন, একবার এভরি নাও অ্যান্ড দেন বলেন, তাহলে এক্সামিনার কি মনে করবে অনেক ভোকাবুলারি জানে, অনেক সুন্দর করে গুছিয়ে সুন্দর করে ইংরেজি বলতে জানে। তো এখন এভরি নাও অ্যান্ড দেন তিনটা সেন্টেন্স বলেন মাঝে মাঝে। আপনি কি এভরি নাও অ্যান্ড দেন আই ওয়াচ টিভি, এভরি নাও অ্যান্ড দেন আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, এভরি নাও অ্যান্ড দেন আই ওয়াচ মুভিজ। সো এভরি নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝে। তাহলে আপনি বারেবার সামটাইমস বলেন না, তাহলে আপনি ভালো কিছু প্রথমে বলবেন।
sorry, like I say, এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করতে পারে, do you like home food or fast food? So আপনি বলতে পারেন, I like home food because home food is very good for our health. Home food is very convenient, এটা খুব ইজিলি পাওয়া যায়। তারপর আপনাকে আবার প্রশ্ন করতে পারে, why do people eat fast food and why not home food? তখন আপনি বলতে, I would say like I said মানে আপনি অলরেডি একটা ব্যাপার নিয়ে কথা বলেছেন, ওই রিলেটেড আপনি আরও কথা বলতে চান, তখন আপনি বল লাইক আই সেড, যেমনটা আমি অলরেডি বলছি। এর মানে হলো যেমনটি আমি অলরেডি বলেছি যে হোম ফুড ইজ, কেন মানুষ হোম ফুড খেতে চায়, কোয়েশ্চেন্স করো নেক্সট। তখন বলবেন লাইক আই সেড, আমি অলরেডি বলছি হোম ফুড কনভিনিয়েন্ট, হোম ফুড চিপ, অল্প টাকায় পাওয়া যায়, হোম ফুড ইজি টু প্রিপেয়ার। সো এই ধরনের কথাগুলোকে আবার রিপিট করার জন্য, আপনি এই ধরনের রিলেটেড আরও কিছু বলার জন্য তখন আপনি লাইক আই সেড দিয়ে শুরু করবেন। সরি টু সে, ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই যে ওয়াই ডু ইউজ ফেসবুক। তখন আপনি বলতে পারেন, আপনি কোয়েশ্চেন্স করলো, বলতে পারেন আই ইউজ ফেসবুক টু কমিউনিকেট উইথ মাই ফ্রেন্ডস, টু ফাইন্ড আউট মাই ওল্ড ফ্রেন্ডস, টু লার্ন আ লট অফ থিংস অ্যাবাউট লাইফ। অ্যান্ড আবার প্রশ্ন করলো, why do others use ফেসবুক, অন্যরা কেন ফেসবুক ইউজ করে? তখন আপনি বলবেন লাইক আই সেড, আমি অলরেডি বলছি যে এই কারণে ফেসবুক ইউজ করে। তখন আপনি আদার্সদের আরও কিছু কারণ অ্যাড করবেন। আশা করি লাইক আই সেড ব্যাপারটা বুঝতে পেরেছেন। লাইক আই সেড এটা বলবেনই এক্সামে, নর্মালিও বলতে পারেন লাইক আই সেড। আপনি আপনার ওয়াইফকে কিছু বললেন, কিছু বলার পর সে আবার আপনাকে একটা প্রশ্ন করলো ওই রিলেটেড, তখন আপনি বলেন লাইক আই সেড, আমি তোমাকে অলরেডি এই ব্যাপারগুলো নিয়ে এইগুলো বলছি, আবার একটু রিপিট করে অন্য ব্যাপার নিয়ে ওই রিলেটেড কিছু নিয়ে বলতে পারেন। দিস ইজ কল্ড লাইক আই সেড, লাইক আই সেড। আশা করি লাইক আই সেডটা বুঝতে পারছেন। আমি জাস্ট ট্রাই। Sorry, I should take a water break. I'll be right back. Okay, welcome back again. Like I said, that's not my cup of tea. It is chill, right? That's not my cup of tea. That's আমি th সাউন্ড আমি শিখেছিলাম হয়তো। It's okay. That's not my cup of tea. That's not my cup of tea মানে আপনি কেউ বললো যে তুমি এই শার্টটা কিনবা, আপনি এই ধরনের শার্ট পরেন না, তাহলে কি বলবেন? That's not my cup of tea, মানে এটা আপনার পছন্দের না। কোনো কিছু আপনার পছন্দের না হলে কি বলবেন? It's not my cup of tea, that's not my cup of tea, it wasn't my cup of tea. ক্লিয়ার? তুমি কি এই ছেলেটাকে বিয়ে করবা? আপনার মা আপনাকে বলতেছে, আপনি হয়তো এই ধরনের ছেলে পছন্দ করেন না, তখন মাকে কি বলবেন? Mom, that's not my cup of tea. তুমি কি এই ধরনের মেয়েকে বিয়ে করবা? আপনি হয়তো ওই ধরনের মেয়ে পছন্দ করেন না, তখন কি বলবেন? Mom, that's not my cup of tea. অথবা the boy is not my cup of tea. তুমি কি অ্যাপেল মোবাইল পছন্দ করো? অনেকে আছে অ্যাপেল পছন্দ করে, স্যামসাং পছন্দ করে, তো তখন যে অ্যাপেল পছন্দ করে সে কি বলবে? অ্যাপেল ইজ নট মাই কাপ অফ টি, অথবা ইটস নট মাই কাপ অফ টি। ক্লিয়ার? কেউ বললো তুমি কি বার্গার খাবা? আপনি বার্গার পছন্দ করেন না, সো আই ডোন্ট লাইক বার্গার, এটা না বলে আপনি যেটা বলতে পারেন দ্যাটস নট মাই কাপ অফ টি। তাহলে আপনাকে অনেক স্মার্ট ইংলিশ বলতে হবে আইএলটিএসে। নর্মালি আপনি এটা ইউজ করতে পারেন। তুমি কি ওই জায়গাটা যাবা? আপনি ওই ধরনের জায়গায় যান না, তাহলে কি বলবেন? দ্যাট প্লেস ইজ নট মাই কাপ অফ টি, অথবা দ্যাটস নট মাই কাপ অফ টি। সো আশা করি দ্যাটস নট মাই কাপ অফ টি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকে থেকে প্লিজ ইউজ করবেন ইনশাল্লাহ। আমার প্রতিটা একটা ওয়ার্ডও যদি আপনাকে শেখাতে পারে আমার অনেক ভালো লাগবে, যে আমার কারণে আপনি একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড শিখলেন, এবং আপনার আইএলটিএস এক্সামটা অনেক ভালো হবে। স্পিকিংয়ে 100% ইউজ করবেন ইনশাল্লাহ। আপনি স্পিকিংয়ে যদি 6 পাওয়ার কথা থাকে আপনি 7 পাবেন, যদি 5 পাওয়ার কথা থাকে আপনি 6 পাবেন, অ্যাটলিস্ট কিছুটা পাবেন। নেক্সট, I heard a lot about it. আপনাকে এক্সামিনার প্রশ্ন করতে পারে, do you want to visit foreign country and where? অথবা which country you would like to visit? আপনি কোন কান্ট্রি যেতে, তখন আপনি শুরু করতে পারেন I would like to visit Nepal, অথবা বলতে পারেন I would like to visit India, এনিথিং বলেন। তখন আপনি বলেন because I heard a lot about it, আমি এই ব্যাপারে অনেক শুনছি from my friends, হতে পারে from family, right? Do you want to go to কেউ আপনার কোনো ফ্রেন্ড আপনাকে এক্সামে প্রশ্ন করতে পারে, do you want to buy what expensive car in your life? তখন আপনি বলতে পারেন yes, I want to buy BMW because I heard a lot about it from my friends. এরকম একটু লিঙ্ক করবেন, এরকম একটু আরও এক্সটেন্ড করবেন আনসারটাকে, কারণ আপনার আইডিয়ার উপরে অনেক মার্ক পাবেন। সো আমি যেটা এখন ফোকাস করতে চাচ্ছি ওয়ার্ডগুলোর ইউজটা, I heard a lot about it, এইভাবে শুরু করবেন। Why do you like him? Why do you like that place? তাহলে I heard a lot about it, but I like this place because I heard a lot about it বলে আপনি যা বলার বলবেন। Why do you like that leader? আপনি বলেন I like that person
বিকজ আই হার্ড আ লট অ্যাবাউট ইট, আমি তার ব্যাপারে অনেক শুনেছি। অথবা রাস্তায় দেখা হলে বলতে পারেন কাউকে আপনি অনেক শুনেছেন, মনে করেন আমার সাথে আপনার কোনোদিন দেখা হলো, আপনি আমার সম্বন্ধে অনেক শুনেছেন, তাহলে বলুন হ্যালো স্যার, আই হার্ড আ লট অ্যাবাউট ইউ, মে আই টক টু ইউ, আপনি এইভাবে শুরু করতে পারেন। তা আপনি একজনের ব্যাপারে অনেক শুনে রাখছেন, কেন বলছেন সামবডি টোল্ড মি অ্যাবাউট ইউ, অথবা মাই ফাদার টোল্ড মি, অথবা সামওয়ান ইনফর্ম মি, এই ধরনের নর্মাল ইংলিশ বলে আপনি আইএলটিএস স্কোর করতে পারবেন না। সো আপনাকে এক্স্যাক্টলি স্ট্রাকচার ওয়াইজ সুন্দর করে রিচ ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। ইনশাআল্লাহ আমার এই লেসনটা আপনাদের ভালো লাগছে এবং সবাইকে শেখার জন্য শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। নেক্সট সেশন, নাউএডেজ, এটা আপনি অবশ্যই লিখতেও পারেন, বলতেও পারেন। নাউএডেজ মানে আজকাল। সো নাউএডেজ পিপল আর ক্রেজি টু ইউজ ফেসবুক। নাউএডেজ ছেলেমেয়েরা children are not listening to their parents. Nowadays people don't know how to be successful. অথবা আপনি these days ও বলতে পারেন। আপনি বারবার nowadays না বলে these days বলতে পারেন, কিন্তু এগুলোর পর কমা দিবেন। সো আপনি বারবার nowadays বলছেন, এতে এক্সামিনার কি মনে করবে nowadays মানে কিছু জানেন? nowadays মানে আজকাল, these days মানেও আজকাল। তাহলে এগুলোতে 5টা সেন্টেন্স তৈরি করেন, লেখেন, ইনশাআল্লাহ আপনি পারেন। nowadays I use Facebook. nowadays I listen to my teacher. nowadays I watch YouTube lessons of Shafi sir. Nowadays I watch live class দেখি, আমার লাইভে আপনার ক্লাস হয় রাত্রে 11:30টার সময়, সপ্তাহে 2 দিন। আপনারা ফেসবুকে শাফিন আহমেদে সার্চ করে আপনি অ্যাড করতে পারেন। সো নাউএডেজ মানে আজকাল, তো বারবার নাউএডেজ না বলে দিস ডেজও বলতে পারেন। নেক্সট, অ্যাজ ওয়েল অ্যাজ, আই লাইক ফাস্ট ফুড অ্যাজ ওয়েল অ্যাজ হোম ফুড। আই লাইক ফাস্ট ফুড অ্যান্ড হোম ফুড। আপনি বারবার অ্যান্ড বলছেন এক্সামে, তো এক্সামিনার কি মনে করবে? আপনি যদি প্রতিদিন একই শার্ট পরেন, তাহলে আপনাকে মানুষ হয়তো মনে করবে ইনি কৃপণ অথবা ইনি গরিব। তো এক্সামেও আপনাকে এক্সামিনার এইভাবে খাতা দেখে আপনি স্পিকিং থেকে বুঝে ফেলে ইনি অনেক জানেন, এই জন্য আপনার স্কোরিংটা ভালো হয় না। আপনাকে অনেক আপডেট হতে হবে। আপনি যেমন অনেক ড্রেস চেঞ্জ করেন, অনেক নতুন ড্রেস পরেন, আপনার নতুন আপনাকে ইংরেজি বলতে বলছি না, কিন্তু একই ওয়ার্ড আরও আছে যেটা একই অর্থ প্রকাশ করে, আপনাকে এরকম ওয়ার্ড শিখতে হবে। সো তাহলে ক্লিয়ার? অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে আই ইট রাইস as well as I eat fast food sometimes. আমি ভাতও খাই, ফাস্ট ফুডও খাই। I go to spoken class as well as French class. I talk to Rafin as well as Shafin. So এরকম and বারবার না বলে as well as মানে and-ই, ঠিক আছে? and এর আরেকটা ওয়ার্ড হলো as well as। তো আপনি এক্সামে বারবার and না ইউজ করে as well as ইউজ করবেন, and ইউজ করবেন, তাহলে এক্সামিনার মনে করবে আপনি অনেক জানেন ইনশাআল্লাহ। পুরো কনসেন্ট্রেশন, এখানে যারা কাজ করতেছে আমার সাথে আছে, পুরো কনসেন্ট্রেশন আমার লেসনে আছে। ওকে, ভেরি গুড। ওকে, as well as শেষ। in the past মানে অতীতে। তো বলতে পারি in the past I was fat, in the past I was a good student, in the past I was rich, মানে অতীতে, এটা আপনারা জানেন। তারপর আমি বললাম, আচ্ছা এবারে আসে ইট ইউজ টু বি মানে অতীতে হতো, এখন হয় না। এটা আপনি অবশ্যই স্পিকিংয়ে চান্স পেলে ইউজ করবেন, আইএলটিএস এক্সামে স্পেশালি। ইট ইউজ টু বি, যেমন আপনাকে বললো যে ডু ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন চাইল্ডহুড লাইফ অ্যান্ড প্রেজেন্ট লাইফ? Definitely I see a lot of difference. Like it used to be very nice when I was a child. Like I had a lot of friends. We had আমাদের অনেক এনজয় করতে পারতাম, তারপর আমরা অনেক ঘুরতে পারতাম, খেলতে পারতাম, কেউ কারোর কথা মাইন্ড করতো না, ইগো প্রবলেমগুলো ছিল না। সো আপনি বলতে পারেন ইট ইউজ টু বি ভেরি ওয়ান্ডারফুল উইথ আওয়ার ফ্রেন্ডস অথবা ইন দ্য পাস্ট। তাহলে অতীতে হতো, এখন হয় না। তাহলে ইট ইউজ টু বি নাইস, ইট ইউজ টু বি ভেরি ফানি, যখন আমরা ফ্রেন্ডের সাথে কথা বলতাম, ইউজ টু বি ভেরি ফানি। অথবা বলতে ইট ইউজ টু বি ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট হতো আপনার চাইল্ডহুডে। তো আপনি অতীতে যখনই কথা বলতে পারেন ইট ইউজ টু বি দিয়ে কিছু বলতে পারেন, অতীতে হতো কিন্তু এখন হয় না। তা আপনি যদি বলেন when I was with my friend in my school life I was really enjoying, এইভাবে না বলে বলেন it used to be very enjoyable moment, তাহলে এক্সামিনার কি মনে করবে? আপনার স্ট্রাকচারে আপনি স্ট্রং, আপনি অ্যাডভান্স স্ট্রাকচার ওয়ার্ড জানেন। নেক্সট, ইন ফিউচার মানে ভবিষ্যতে। ইন ফিউচার আরেকটা ইংলিশ হলো ইন দ্য লং রান। সো আমি জানি আপনারা অনেকেই ইন ফিউচার জানেন, কিন্তু ইন দ্য লং রান জানতে সমস্যা কি? তাহলে ভবিষ্যতে আমি একটা গাড়ি কিনবো, ইন ফিউচার আই উইল বাই এ কার। অথবা বলতে পারেন কি ইন দ্য লং রান আই উইল বাই এ কার। লটারি পেলে কি করবেন? ইন দ্য লং রান আই উইল ডু সামথিং ফর দ্য কান্ট্রি। বারবার ইন ফিউচার কেন বলছেন? এক্সামিনার তো আপনাকে গরিব মনে করবে, উইক মনে করবে। সো আপনাকে আইএলটিএস স্পিকিংয়ে ভালো স্কোর হওয়ার জন্য আপনি এটা মনেই করেন না খালি ফ্লুয়েন্ট হলে আপনি স্কোর করতে পারবেন, বা আপনি অনেক ভালো বলেছেন, আইডিয়া আছে। নো, আপনার ওয়ার্ডিং, গ্রামার, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এক্সামিনার খুব খেয়াল করবে যে আপনি একই ওয়ার্ড বারবার ইউজ করছেন কিনা।
So in future দিয়ে 10-12টা সেন্টেন্স বলেন। In the long run I want to do something for the country. In the long run I want to do good score in IELTS. In the long run I really want to speak English properly. Next আছে compared to এটা অবশ্যই রাইটিং এ স্পিকিং ইউজ করবেন। একটা এক্সাম্পল দিই, compared to India, Bangladesh is a small country. Compared to fast food, home food is very good for health. কেন আপনি পারবেন না? আপনি কি কেউ কখনো কম্পেয়ার টু ইউজটা প্রপারলি শেখায় না? আজকে তো পারবেন। কম্পেয়ার টু রাজু, রফিক ইজ নাইস, মানে রোজ রফিক আর রাজুর মধ্যে কম্পেয়ার করলে রাজু ইজ নাইস। এইভাবে যদি ইংরেজি বলেন সবসময়, এটা তো নর্মাল ইংলিশ না রে ভাই। আইএলটিএস স্পিকিং এক্সাম, এইটার উপর ডিপেন্ড করছে আপনার ভিসা পাওয়া। আপনি এটা মনেই করেন না আপনার টাকা থাকলে আপনি ইংল্যান্ড কানাডা চলে যাবেন, আপনি পড়ালেখা করতে যাবেন, কত বড় একটা শিক্ষাগত মর্যাদা পাবেন আপনি, তো মাইগ্রেশন হবে। সেটা আপনি মনেই করেন না টাকা থাকলেই সবাই ইংল্যান্ড আমেরিকা যেতে পারে, নো, হয়তো আপনি ভিজিট করতে যেতে পারেন। তো আপনাকে এত সহজে আপনি একটা এডুকেশন, আপনি একটা স্টাডি ভিসা পাবেন অথবা মাইগ্রেশন ভিসা পাবেন, ইটস নট এ জোক। সো আপনাকে কী করতে হবে? সিরিয়াস হতে হবে। কম্পেয়ার টু কীভাবে ইউজ করা আপনি পারবেন। আগে কি বলতেন যে বিটুইন রাজু অ্যান্ড রফিক, রাজু ইজ নাইস, অথবা রাজু ইজ বেটার দেন রহিম। সো ডোন্ট টক লাইক দ্যাট। আইএলটিএস এক্সাম ইজ নট এ জোক। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলটিএস মানে কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আপনার টেস্ট করবে আপনাকে, আপনার লেভেলটা কোথায় টেস্ট করবে। শেখেন একটা জিনিস যদি কেউ শেখেন, আমি অনেক উপকৃত, আমার অনেক ভালো লাগবে যে আমার কারণে বাংলাদেশে একটা মানুষ একটা জিনিস শিখতে পারলো। আর অবশ্যই এগুলো শেয়ার করেন। আপনার অনেক ফ্রেন্ডরা আছে হয়তো কোথাও পড়ছে, তারা শিখছে, হয়তো সে ক্লাস মিস করার কারণে অনেক কিছু শিখতে পারছে না, আমার এই ভিডিও থেকে শিখতে পারবে। সো কম্পেয়ার টু আরও অনেক কিছু বলতে পারেন। কম্পেয়ার টু স্যামসাং, অ্যাপেল ইজ গুড বলতে পারেন, অথবা কম্পেয়ার টু অ্যাপেল, স্যামসাং ইজ ভেরি কনভিনিয়েন্ট টু ইউজ। আশা করি বুঝতে পারছেন আপনারা, মাশাআল্লাহ। নেক্সট ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি, এগুলো ইউজ করবেন। রাইটিং স্পিকিংয়ে ভালো লাগবে যে তুমি যদি জীবনে বড় হও কী করবো, আপনাকে আইএলটিএস এক্সামে জিজ্ঞেস করলো। সো আই ওয়ান্ট টু ডু সামথিং ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি, মানে আমি দেশেও কিছু করবো, দেশের বাইরেও কিছু করতে চাই। তো আপনি এইভাবে যদি বলেন আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই ওন কান্ট্রি অ্যান্ড ফর ফরেন কান্ট্রি, এইভাবে তো সবাই, আপনার আগে 10,000 মানুষ এইভাবে ইংলিশ বলে গেছে, আপনাকে কেন সে ভালো স্কোর দিবে? বিকজ আপনার মধ্যে ভালো কিছু আছে। সো আই ওয়ান্ট টু ডু সামথিং ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, এইভাবে বলেন। I want to start my business nationally, internationally in the long run. দেখেন, in the long run কত ভালো লাগতেছে শুনতে যে আপনি কত ওয়ার্ডের ছড়াছড়ি। নেক্সট প্লিজ। I don't think so. I don't think so. তুমি কি মনে করো যে nowadays চিলড্রেনরা বাবা মাকে রেসপেক্ট করে না? তখন আপনি শুরু করতে পারেন I don't think so যে some of the children really do respect their parents, এবার শুরু করতে। Do you think সবাই খালি আজকাল সবাই অ্যাপার্টমেন্টে থাকতে চায়? I don't think so বলে শুরু করেন। Some of the people love to live in apartment because they have some reasons, some of them are not। তখন আপনি আপনার কথাগুলো বলেন। তো আপনাকে যদি বলে do you think fast food is really bad food compared to home food, তখন আপনি বলতে পারেন I don't think so. ফাস্ট ফুড অনেকে খায় কারণ এটা কনভিনিয়েন্ট, ইজিলি পাওয়া যায়, তাড়াতাড়ি খাওয়া যায়, তাড়াতাড়ি পাওয়া যায় এর জন্য। সো এরকম I don't think so দিয়ে শুরু করেন। আপনি ডাইরেক্ট শুরু করেন না yes I believe fast food is very bad food. No, don't talk like that. তাহলে আপনি 5.5 এগুলোই পাবেন। সো আশা করি বুঝতে পারছেন I don't think so। অথবা বলতে পারেন I don't suppose so। এখন আপনি একবার think so বলছেন, আপনি আবার I don't think so বলছেন, তাহলে একই ওয়ার্ড বারবার ইউজ করার চেষ্টা করবেন না পারলে ইউজ করেন। কিন্তু আজকে তো আপনি পারছেন। সো I think so বারবার না বলে আপনি I suppose so বলতে পারেন। আপনি একই ওয়ার্ড বারবার ইউজ করার দরকার নেই। সো I suppose so, sorry, I don't think so বলতে পারেন, I don't suppose so বলতে পারেন, অথবা I suppose so বলতে পারেন। সো নেক্সট আমি যেটা করবো, one of the most beautiful places, এস দিতে ভুলবেন না, এখানে এস একটা দিতে হবে। one of my friends হয়, ফ্রেন্ড না, অনেকে লেখেন one of my friend is good. No, it should be one of my friends is good. One of my friends has a car. One of my friends helps me. কারণ one is the subject. এই জন্য আপনাকে helps, is and has ইউজ করতে হবে থার্ড পারসনের জন্য। সো আই হোপ ইউ আর ক্লিয়ার। সো এটা বলতে পারেন do you like visiting places in your country and which. সো আপনি তখন বলতে পারেন যে one of the most beautiful places is Cox's Bazar, আপনি এইভাবে বলতে পারেন। সো আপনি এখানে গ্রামারের ব্যাপার আছে, আপনাকে কিন্তু গ্রামার খুব খেয়াল করবে এক্সামিনারে। গ্রামারের মধ্যে সেন্টেন্স পড়ছে, স্ট্রাকচার পড়ছে, ওয়ার্ড পড়ছে। সো আপনি ওয়ার্ডিং, গ্রামার, অল দিস থিংস you got to be very clear about it. সো one of the সাথে অবশ্যই এস দেবেন, হ্যাজ দেবেন, আর আপনি ভার্ব থাকলে এস বি এস অ্যাড করবেন।
এবং অবশ্যই আপনি এখানে প্লুরাল করবেন, ওয়ান অফ দ্য বয়েজ, নট ওয়ান অফ দ্য বয়, ওয়ান অফ দ্য গার্লস, নট ওয়ান অফ দ্য গার্ল। সো বি কেয়ারফুল। নেক্সট হলো ইউ নেভার নো। ইউ নেভার নো কোথায় বলবেন? You want to, do you think the place you like is going to be very modern in future or in the long run? আপনি বলতে পারেন yes I think so, but some people think like হয়তো এটা মডার্ন হচ্ছে না অথবা এখানে কিছু প্রবলেম আছে, বাট ইউ নেভার নো দিয়ে শুরু করতে পারেন। আর একটু ইজি করে আমি বলি, তাহলে বুঝতে হবে। আপনি কোনো ফ্রেন্ড বলতেছে যে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বাই এ কার ইন ফিউচার, তখন আই ডোন্ট থিঙ্ক তুমি ইন ফিউচারে গাড়ি কিনতে পারবা। তখন আপনি বলতে ইউ নেভার নো। ইউ নেভার নো মানে ইউ আর নট শিওর যে আমি পারবো কি পারবো না। সো ইউ নেভার নো, আই ক্যান রিয়েলি ডু ইট ইফ আই ওয়ার্ক হার্ড। ডু ইউ থিঙ্ক তুমি কি ইংরেজি স্পিকিং শিখতে পারবা? আমার মনে হয় তুমি পারবা না। কেউ আপনাকে বললো, তখন আপনি শুরু করবেন ইউ নেভার নো, আই ক্যান ডু ইট। দ্যাট মিনস কেউ যদি কনফিউজড আপনি কিছু বলে, তখন আপনি শুরুতে, সেন্টেন্সের শুরুতে ইউ নেভার নো দিয়ে শুরু করবেন। You never know, I can be president. You never know, I can be a good speaker in English. You never know, I can be rich. You never know, I can be very skilled worker. সো কেউ যদি আপনাকে কনফিউজ করে, আপনি ইউ নেভার নো দিয়ে শুরু করবেন। আশা করি এই ওয়ার্ডিংগুলো আপনার আইএলটিএস স্পিকিংয়ে অনেক হেল্প করবে আজকের পর থেকে। আর যদি হেল্প করে আপনাদের সবাইকে, কেউ যদি শিখতে পারেন, কনফিডেন্স করেন, আমাকে মোটিভেট করার জন্য আপনারা কমেন্ট করেন, প্লিজ শেয়ার করেন, লাইক করার চেষ্টা করেন। আশা করি আমার এই ছোট্ট চেষ্টা আপনার আইএলটিএস স্পিকিংয়ের একটা পার্টকে ডেভেলপ করলো। আমি এরকম স্পিকিং উপরে অনেক ভিডিও দিতে হবে। এই দু একটা ভিডিও দিয়ে আপনার স্পিকিং ডেভেলপ হবে না, অনেক কিছু ডিটেলসে আমি যাবো আস্তে আস্তে। প্লিজ প্রে ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরি সিঙ্গল পার্সন ফর ওয়াচিং মাই লেসন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ক্লিকিং। ইফ দেয়ার ইজ এনি নিউ ওয়ান, যারা আজকে ফার্স্ট আমার লেসন দেখছেন, তাদেরকে অবশ্যই ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, অ্যান্ড আই হোপ স্লোলি বাট শিওরলি আই এম গোয়িং টু টিচ ইউ আ লট অফ থিংস অ্যাবাউট ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ। শফিন আহমেদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, টেক কেয়ার।